নমস্কার, টেকি বাঙালি ইউটিউব চ্যানেলের প্রথম টেক নিউজে আপনাদের স্বাগত জানাই। আজ টেক নিউজ শুরু করার আগে একটাই কথা বলবো যে যুদ্ধ নয়, শান্তি চাই। রুশ এবং ইউক্রেন দুই পক্ষেরই মাথায় শুভবুদ্ধির উদয় হোক এবং তারা যুদ্ধ থামিয়ে কথাবার্তার মাধ্যমে নিজেদের এই ঝামেলা মিটিয়ে নিক। তো চলুন শুরু করা যাক আজকের টেক নিউজ। আজ প্রথম যে খবরটি রয়েছে সেটি রিয়েলমির একটি ফোনকে নিয়ে। রিয়েলমি আগামী ৩রা মার্চ চায়নায় লঞ্চ করতে চলেছে তাদের একটি স্মার্টফোন রিয়েলমি V25। জানা যাচ্ছে যে ফোনটিতে থাকতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে একটি 64 এমপির ক্যামেরা সেন্সার থাকতে পারে, আর ফোনটির ডিসপ্লে হতে পারে 6.5 ইঞ্চির, যা একটি টিএফটি ডিসপ্লে হবে এবং এর রেজলিউশন হবে ফুল এইচডি। এছাড়া ফোনটিতে থাকছে 5000 এমএএচের ব্যাটারি এবং ফোনটির মডেল নাম্বার হবে RMX3475। ফোনটি বেশ কয়েকটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে। পরের খবরটি মোটো এজ 30কে নিয়ে। এই ফোনটির ভারতীয় দাম লিক হয়ে গেছে। আগেই লিক থেকে জানা গেছিল যে এই ফোনটি মোটো X30 এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে, যেটি গত বছর চীনে লঞ্চ করা হয়েছিল। ধারণা করা হচ্ছে মোটো এজ 30 প্রো ফোনটি লঞ্চ হবে স্ন্যাপড্রাগন 8 জেন 1 প্রসেসরের সাথে। তো ভারতীয় মুদ্রায় এটির দাম হতে পারে 56,000 টাকা। পরের খবর এলন মাস্কের কোম্পানি স্পেস এক্সকে নিয়ে। স্পেস এক্স গত শুক্রবার ক্যালিফোর্নিয়া থেকে তাদের ফ্যালকন এক্স রকেটে করে আরও 50টি উপগ্রহ লঞ্চ করেছে। এই উৎক্ষেপণের ফলে স্টারলিংকের যে ইন্টারনেট পরিষেবা দেওয়ার স্বপ্ন সমগ্র পৃথিবী জুড়ে তা আরও মজবুত হবে এবং তারা সমগ্র পৃথিবী জুড়ে যে ইন্টারনেট পরিষেবা দেওয়ার চেষ্টা চালাচ্ছে সেদিকে আরও এক ধাপ এগিয়ে যাবে। স্পেসএক্স এই যে স্যাটেলাইটগুলি পাঠিয়েছে এর প্রত্যেকটিতে রয়েছে নিজ নিজ থ্রাস্টার। এই থ্রাস্টারগুলির কাজ হলো এগুলি কয়েক সপ্তাহের মধ্যেই নিজেদেরকে নিজ নিজ কক্ষপথে নিজেরাই প্রতিস্থাপিত করতে পারবে এবং পৃথিবীর চারিদিকে ঘুরতে পারবে। পরের খবর ফেসবুককে নিয়ে। রাশিয়ান গভর্নমেন্ট তাদের দেশে ফেসবুককে ব্যান ঘোষণা করেছে, কারণ রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ ঘোষণা হওয়ার পর ফেসবুকে রাশিয়ান মিডিয়ার যে সমস্ত অ্যাকাউন্টগুলি ছিল ফেসবুক সেগুলোকে ব্যান করেছিল আর তাদের উপর সেন্সরশিপ চালাচ্ছিল। রাশিয়ান গভর্নমেন্ট সেই ব্যান তুলে নেওয়ার নির্দেশ দেয়। ফেসবুক সেই নির্দেশ অগ্রাহ্য করায় রাশিয়ান গভর্নমেন্ট শেষ পর্যন্ত তাদের দেশে ফেসবুককে ব্যান ঘোষণা করেছে। পরের খবর MWC 2022কে ঘিরে। MWC এর যারা উদ্যোক্তা তারা রাশিয়ান বেশ কিছু কোম্পানিকে ব্যান ঘোষণা করেছেন। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ান বেশ কিছু কোম্পানির উপর স্যাংশন লাগানো হয়েছিল। তো এই স্যাংশনের আওতায় থাকা যেসব কোম্পানি রয়েছে রাশিয়ান সেই সমস্ত কোম্পানিকে MWC এর তরফ থেকে ব্যান করা হয়েছে। এর পরের খবরটি হলো ইউক্রেনকে নিয়ে। ইউক্রেন অ্যাপেলের কাছে আর্জি জানিয়েছে যে তারা যেন রাশিয়ায় তাদের যত সাপ্লাই চেন আছে সেগুলিকে বন্ধ করে দেয় এবং রাশিয়ার জন্য তাদের অ্যাপ স্টোর পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। তো আপনাদের কি মনে হয়, অ্যাপেল কি এই রাস্তায় হাঁটবে? কমেন্ট করে জানান। পরের খবর তাইওয়ানকে নিয়ে। তাইওয়ান আশঙ্কা করছে যে রুশ এবং ইউক্রেনের যুদ্ধের প্রভাব তাদের চিপ সাপ্লাই চেনের উপর পড়তে পারে, কারণ চিপ তৈরির জন্য যে সমস্ত কাঁচামাল লাগে যেমন গ্যাসেসনিয়াম, প্যালাডিয়াম, হেক্সাফ্লোরোসাইক্লোবুটেনের মতো এই কাঁচামালগুলি সব রাশিয়া এবং ইউক্রেন থেকেই মূলত তারা আনত। কিন্তু এই যুদ্ধের ফলে সেই দিকে কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে। তো এর ফলে চিপ প্রোডাকশনেও প্রভাব পড়তে পারে। কিন্তু তাইওয়ানের থেকে এটাও বলা হচ্ছে যে এই সমস্ত কাঁচামালগুলির উৎস একমাত্র ইউক্রেন এবং রাশিয়াই নয়,
তারা অন্য কোথাও থেকে এগুলির অ্যারেঞ্জ করতে পারে। তো দেখা যাক এই যুদ্ধের প্রভাব চিপ সাপ্লাই চেনের উপর কতটা পড়ে। আজকের টেক নিউজের শেষ খবর ফ্রি ফায়ার গেমকে নিয়ে। আপনারা তো জানেনই যে ভারত সরকার কিছুদিন আগে 53টি চাইনিজ অ্যাপকে ব্যান ঘোষণা করেছিল, আর এর সাথে ফ্রি ফায়ারকেও ব্যান করেছিল। জানা যাচ্ছে যে ফ্রি ফায়ারের ডেভেলপার কোম্পানি হলো 111 স্টুডিও, আর গ্যারিনা হলো এই গেমটির পাবলিশার্স সংস্থা, যেটি সিঙ্গাপুরের একটি কোম্পানি সি লিমিটেডসের হয়ে কাজ করে। ফ্রি ফায়ারে চীনের সংস্থা টেনসেন্টেরও অংশীদারিত্ব রয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে যে এই ফ্রি ফায়ার গেমে যারা ইনভেস্ট করেছেন সেই সমস্ত ইনভেস্টার্সদের ভারতে ব্যানের ফলে প্রতিদিন 120 কোটি টাকা করে লস হচ্ছে। সি লিমিটেডসের তরফ থেকে দাবি করা হচ্ছে যে তারা ভারতীয় ইউজার্সদের ডেটা চীনে স্টোর করে না বা তারা চীনকে ট্রান্সফারও করে না। এবার সিঙ্গাপুরের তরফ থেকে ভারতীয় আধিকারিকদের কাছে জানতে চাওয়া হয়েছে যে তারা চাইনিজ অ্যাপগুলিকে টার্গেট করতে গিয়ে কেন তাদের এই অ্যাপটিকে ব্যান করেছে। তো বন্ধুরা, আজকে টেক নিউজ কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দেবেন, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের জানিয়ে রাখছি যে এখন থেকে প্রতিদিনই আমরা আপনাদের জন্য টেক নিউজ নিয়ে আসব, কারণ আমরা বিশ্বাস করি যে নিউজ সবসময় তাজাই শোনা উচিত। বাসি হয়ে গেলে সেই নিউজের আর অতটাও দাম থাকে না। তো আপনাদের জন্য আমরা প্রতিদিন টেক নিউজ নিয়ে আসব টেকি বাঙালি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়।